আমরা আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজ আর কোনো সুন্দর স্থান নয়, আজ আমরা সাতক্ষীরাবাসীর বন্যা কবলিত স্থানে চলে এলাম। এটি একটি সরকারি স্থান, দেখতে পাচ্ছেন আপনারা। পুলিশ লাইন, এখানে পানি উঠে গেছে। কি দুর্দশার মাঝে যাচ্ছে জীবনযাপন। চলুন দেখতে থাকুন ভিতরে কি হয়েছে, এগুলো আস্তে আস্তে দেখতে থাকি। মানুষের কিভাবে যে সমস্যার মধ্যে পড়তেছে মানুষ সাতক্ষীরা জেলার বাসী। ভারী বর্ষণে গত এক সপ্তাহ যাবৎ বৃষ্টির কারণে সাতক্ষীরা জেলায় এভাবে পানি উঠে গেছে। এ পানি ওঠার মূল কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে অবৈধভাবে ঘের বাড়ি নির্মাণ করা, পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা। প্রশাসনের এই কাজে দেখুন কতটি বাধাবিঘ্ন হচ্ছে, না পারছে তারা বাইরে যেতে, না পারছে তাদের কাজকর্মগুলো ঠিকভাবে পালন করতে। দেখুন পুলিশ লাইনের ভেতরেই কতগুলো পানি জমেছে, এখানে হাতের হাঁটু সমান। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এক পুলিশ, তাদের কোনো প্রকার শু, জুতো, তাদের ইউনিফর্মটাও ঠিকভাবে পরতে পারছে না, কারণ তারা ভিজে যাচ্ছে এবং পানিবাহিত রোগে তারা আক্রান্ত হচ্ছে। তারা দেখতে পাচ্ছেন আপনারা যে তারা বিভিন্ন কাজে তাদের ডিউটিতে যাচ্ছে, কিন্তু সঠিকভাবে যেতে পারছে না। তাদের জুতাগুলো হাতে করে নিয়েই যেতে হচ্ছে, কারণ ওর ভেতরে পানি চলে যাচ্ছে। তাদের কাজে তারা সঠিকভাবে করতে পারছে না। জেলাবাসীর খুবই দুর্ভোগ হচ্ছে এখন, কারণ তাদের বিভিন্ন সাপ পোকা এর মাধ্যমে চলে এসে কামড় দিচ্ছে বা পানিবাহিত রোগ হচ্ছে, স্কুলে যাতে পারছে না। অথচ দেখুন কত সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনার কত দুর্ভোগ হচ্ছে, কারণ এইখানে আপনার অবৈধভাবে ঘের নির্মাণ করেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থাটুকু বন্ধ করে দিয়ে। এসবগুলো কবে যে ঠিক হবে এটাই দেখার বাহুল্য। তবে এমন খুবই কমই হয়। গত 10ই জুলাই 2025 টানা এক সপ্তাহ বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডসহ সদর, তালা, কলরোয়া, দেবাটা, আশুশুনি, শ্যামনগর উপজেলার নিম্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার নিম্ন অঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষ। এদিকে আমনের বীজতলা, আউশ ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে অসংখ্য মৎস্যক্ষেত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি মৎস্য ও কৃষি বিভাগ। তাও শহরের আশেপাশে প্রায় শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা পানিতে তলিয়ে রয়েছে, ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিশেষ করে চলমান এইচএসসি অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকরা বিপাকে পড়েছেন। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হতে পারে না। সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডের অধিকাংশ দোকানপাট, বসতবাড়ি, রান্নাঘর, বাড়ির আঙিনায়, রাস্তাঘাটে পানি জমে আছে। ডুবে গেছে টিউবওয়েল, সুপেয় পানি সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা এই ব্যবস্থাটি খুব দ্রুতই নেবেন, যে পানির এই সমস্যার সমাধানটি করার জন্য তারা খুবই দ্রুতই কার্যক্রম করবেন। দেখা যাক তারা কতটুকু কাজ আগাতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন ও নতুন নিউজ নেওয়ার সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।